নমস্কার, আমি তপজা। শুরু করছি মাধ্যম পডকাস্ট। চলুন আজ আপনাদের নিয়ে যাই ৫১টি সতীপীঠের একটি সতীপীঠে। হিন্দু ধর্মের পবিত্র দেবী শক্তির আরাধ্য স্থলগুলোর মধ্যে প্রধান তীর্থস্থান হচ্ছে যশোরেশ্বরী মন্দির পীঠ। এটি বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার শ্যামনগর ঈশ্বরীপুরে অবস্থিত। এই স্থানকে শক্তিপীঠ বলা হয় কারণ পৌরাণিক এবং লৌকিক বিশ্বাস মতে দেবী দাক্ষায়ণী সতীর দেহের একটি অঙ্গ এখানে পড়েছিল, আর সেই বেদির উপর মন্দির নির্মাণ হয়েছিল। দক্ষযজ্ঞের পর পতিনিন্দায় সতী নিজের দেহ ত্যাগ করেছিলেন। এরপর সতীর মৃতদেহ নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন মহাদেব। তারপরেই ভগবান বিষ্ণু সতীর দেহকে সুদর্শন চক্র দিয়ে ছেদন করেন। সতীর দেহাবশেষের উপর নির্ভর করে ৫১টি তীর্থপীঠ নির্মিত হয়। যশোরেশ্বরী শক্তিপীঠের নামকরণ হয়েছে যশোরের দেবীর নামানুসারে। তন্ত্র চূড়ামণিতে বলা হয়েছে, যশোরে পানিপদ্ম দেবতা যশোরেশ্বরী চণ্ডশ্চ ভৈরব যত্রতত্র সিদ্ধ ন সংশয়। অর্থাৎ যশোরের সতীর পানিপদ্ম বা করকমল পড়েছে, তাই এই স্থানে দেবীর নাম যশোরেশ্বরী। শক্তিদেবী এখানে ভৈরবী এবং চণ্ডী রূপে পূজিতা হন। ভক্তদের মনে বিশ্বাস, এখানে কায় মনোবাক্যে মায়ের কাছে প্রার্থনা করলে সকল মনের বাসনা পূর্ণ হয়। মন্দিরের গর্ভগৃহে যেখানে মাকে স্থাপন করা হয়েছে, সেখানে মায়ের শুধুমাত্র মুখমণ্ডলটুকুই দেখা যায়। শ্রী যশোরেশ্বরী মায়ের কণ্ঠের নিচে তাঁর শ্রীহস্ত এবং শ্রীচরণ কিছুই দেখা যায় না। মায়ের গায়ে রয়েছে মখমলের আবরণ, মাথার উপরে রয়েছে লাল রঙের চাঁদোয়া, কণ্ঠে রক্তজবা এবং নানা অলঙ্কারে তিনি সজ্জিতা। দেবীর মস্তকে রয়েছে সোনার মুকুট, লাল জিহ্বায় সজ্জিত দেবীর ভীষণ উগ্র মূর্তিভাব। ভক্তরা যেন নতজানু হয়ে মায়ের শ্রীবদনে নিজেকে অর্পণ করে ভক্তি ভরে প্রার্থনা জানায়। মায়ের নিত্য পুজো এবং বাৎসরিক পুজো হয়ে থাকে এখানে। শ্যামা পুজোর দিনে বাৎসরিক পুজো হয়, ৩ দিন মেলা বসে, ছাগল বলিও দেওয়া হয়। অনেকে আবার মানত পূরণ করতে মন্দিরের দুয়ার থেকে পায়রা উড়িয়ে দিয়ে থাকেন। জানা গিয়েছে এই মন্দিরটি আনাড়ি নামের এক ব্রাহ্মণ নির্মাণ করেছিলেন। মন্দিরে ১০০টি দরজা নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে রাজা লক্ষণ সেন এবং প্রতাপাদিত্য কর্তৃক সংস্কার করেছিলেন এই মন্দির। কথিত আছে, মহারাজা প্রতাপাদিত্যের সেনাপতি মন্দির সংলগ্ন জঙ্গল থেকে একটি অলৌকিক আলোর রেখা বের হতে দেখেছিলেন। এরপর মানুষের হাতের তালুর আকারের একটি পাথরখণ্ডের উপর তা পড়তে দেখেন ভক্তরা। পরবর্তীতে প্রতাপাদিত্য কালীর পুজো করতে আরম্ভ করেন এবং এই মন্দিরটি নির্মাণ করেন। আরও জানা গিয়েছে, স্থানীয় জমিদার ২০০ বিঘা জমি দান করেছিলেন। তবে বর্তমান জামাত শাসক অনেক সেই সমস্ত জায়গা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় হিন্দুরা। ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে গিয়ে যশোরেশ্বরী মন্দির দর্শন করেন। মায়ের জন্য একটা সোনার মুকুটও তিনি দান করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর তা চুরি হয়ে গিয়েছে, যদিও এখনো তা উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। সতীর ৫১ পীঠের মধ্যে বাংলাদেশের এই শক্তিপীঠ অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক অস্থিরতা এবং হিন্দু সংস্কৃতির ধ্বংসযজ্ঞ চলছে,
তাতে আগামী দিনে এই মন্দিরের অস্তিত্ব সংকটে। কেমন লাগলো যশোরেশ্বরী মন্দিরের মাহাত্ম্য এবং ইতিহাস? জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।